ঢাকার চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা এই অদ্ভুত প্রাণীটা মানুষের মতো দেখতে হলেও সে আসলে মানুষ না। এই বিরল প্রজাতির অদ্ভুত প্রাণীটা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক নিয়ে টিএসসিতে হাজির হয়েছিল, অথচ এই প্রাণীটির ইজ্জতের মায়েরে বা পাকিস্তান করে ছেড়ে দিয়েছে বাচ্চা কাচ্চা পোলাপান। যদিও এই প্রাণীটি অনেক আগেই ইজ্জত বিক্রি করে দিয়েছে। সে তো নারী না, সে তো ভাড়ায় চালিত গাড়ি। এই অদ্ভুত নারীটি কেক কাটতে কাটতে বলে, আর পাশে দাঁড়িয়ে থাকা পোলাপান স্লোগান দেয় স্বৈরাচারের জন্মদিন। শুধু তাই না, পোলাপান কেক হাতে নিয়ে সেই কেক না খেয়ে এই প্রাণীটার মুখেই ছুঁড়ে মারে। প্রাণীটা তখন বলে, নেত্রীর জন্মদিন দেখে কেক নিয়ে এসেছিলাম, কিন্তু টোকাই পোলাপান আমার কেক আমার মুখেই ছুঁড়ে মারছে। এখন আমার কথা হইল, হেতে নিজেই টোকাই হইয়া অন্যরে ক্যাম্পে টোকাই বলে। এই প্রাণীটির আগাগোড়া দেখেই বোঝা যায় ও নাম্বার 1 ছাত্রী। তাছাড়া কথাবার্তা শুনে বোঝা গেছে সে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকে। প্রতিদিন নিয়ম করে হয়তো 3 বেলা গাছের পাতা সেবন করে। মানুষ যেখানে জুতা মেরে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে, সেখানে সে কেক নিয়ে হাজির হয়েছে তার নেত্রীর জন্মদিন পালন করতে। মানলাম এটা তার ব্যক্তিগত পছন্দ, সে কাকে পছন্দ করবে না করবে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9 বাড়ি 24। এখানে কথা হইল, হেতে কোন সাহসে বলে তার নেত্রী কোনো দুর্নীতি করে নাই, কোনো অন্যায় কাজ করে নাই। এই অদ্ভুত প্রাণীটিকে রিকশাওয়ালা মামা পর্যন্ত তার রিকশা থেকে নামাই দিছে। কোনো রিকশাওয়ালা মামা তারে রিকশায় তোলে নাই। এত অপমানিত হওয়ার পরেও এই অদ্ভুত প্রাণীটি বলে, আমার নেত্রীর জন্য আমি এর চেয়েও বেশি অপমানিত হতে পারবো। আহারে ময়না পাখি, তোমার ইজ্জত থাকলে তো তুমি অপমানিত হইতে পারবা। রাস্তাঘাটে এই অদ্ভুত প্রাণীটির হাঙ্গামা দেখে আমার বন্ধু বিজয় আলী আবাসিক হোটেলে ফোন দিয়ে বলে, আপনাদের কর্মী রাস্তাঘাটে হাঙ্গামা করে বেড়াচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে এসে তাকে নিয়ে যান। আর খেয়াল রাখবেন আপনার এমন কর্মীরা যেন রাস্তাঘাটে হাঙ্গামা করে না বেড়ায়। তবে কাকু, আমি বিজয় আলীর সাথে একমত না। হাজার হোক সে একজন মেয়ে, তাকে সম্মান করা উচিত। তাছাড়া এমনও তো হতে পারে আল্লাহ তাকে মাথার ঘিলুবাদি দুনিয়াতে পাঠিয়েছে, কিংবা এমনও হতে পারে যে পাবনা পাগলাগারতের দারোয়ানের গাফিলাতির কারণে মেয়েটা পালিয়ে ঢাকা চলে এসেছে। এখন আমাদের উচিত মেয়েটিকে সম্মানের সহিত দৌলতদিয়া যাবার রাস্তাটা দেখিয়ে দেওয়া। তা আপনারা কি বলেন? তো যাই বলেন, শেষমেশ আমি চৌধুরী সাহেব একটা কাজের কথা কই। আমাদের দেশে এখনও কিছু মানুষ মেয়েদের সম্মান করে বলি এই তারছিরা মাইয়াগুলো রাস্তাঘাটে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু এই কাজগুলো যদি কোনো পোলায় করত, তাইলে মানুষ তারে কুত্তা মাইর দিয়া বাঙ্গি ফাটাই দিত। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।